21টি রাজ্যে যে ধরনের লগ্নি উন্নয়ন হচ্ছে তার বাইরে পশ্চিমবঙ্গ নয়, লাউডন স্ট্রিটের একটি অনুষ্ঠানে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্ডার দ্য গ্রেট এন্ড এবল লিডারশিপ অফ দি নরেন্দ্র মোদি 21টা রাজ্যে যে ধরনের ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট হচ্ছে তার বাইরে পশ্চিমবঙ্গ যাবে না। এবং এখানে আমরা আপনাদের কোঅপারেশন চাই। আমাদের বন্ডিংটা খুব দরকার। কেউ বা কারা বলতেন ভাষার নামে ভাগ করে দিতেন। আমি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, আমি পশ্চিমবঙ্গকে ইউপি হতে দেব না। আমি আপনাকে বলছি উই অল আর প্রাউড ইন্ডিয়ান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত 9টি আলাদা আলাদা এফআইআর দায়ের হয়েছে। মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিতর্কের মুখে সুর নরম করেছেন অনন্ত মহারাজ। ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন মহলে নিন্দার ঝড়, বিরোধীদের তোলা গ্রেপ্তারির জোরালো দাবি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। এই চাপের মুখে অবশেষে নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। একবার নয়, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। নেতাজি দেশের ভিতরে যুদ্ধ বন্ধু ধরছে না, নাই যাবে দেশদ্রোহী সেনারা, দেশদ্রোহী সেনারা কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিরে বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এ নিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। Law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে, আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। এতেই সমালোচনার ঢেউ আছড়ে পড়ে সর্বস্তরে। এই প্রবল চাপের মুখে অবশেষে সুর নরম করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ। গভীর রাতে ফেসবুকে দুঃখ প্রকাশ করলেন অনন্ত মহারাজ। তবে বিরোধীরা এখনো অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে সরব। শুধু ক্ষমা চেয়ে এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। ওর কথাবার্তা গভীরভাবে বাঙালিদের স্পর্শ করেছে। ওকে গ্রেপ্তার করা হোক। এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। যে যেরকম কাজ করবে তার ফল তাকে ভোগ করতে হবে। যদি বেআইনি কাজ করে থাকে তার ফল তাকে ভোগ করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউই না। এর মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া উচিত, তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নেওয়া উচিত, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা উচিত। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু অপমান মানে আমাদের সকলের অপমান, বাংলার অপমান, দেশের অপমান। অনন্ত মহারাজের গ্রেপ্তারির দাবিতে এদিন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। দুর্গাপুর থানার বাইরে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনন্ত মহারাজের গ্রেপ্তারির দাবিতে ভবানীপুরে নেতাজি ভবনের সামনে সত্যাগ্রহ শুরু করেছে কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস কালিমা লিপ্ত করেছে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া কিছু রাজনৈতিক দল তারা আজকে নেতাজি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করছে। বামপন্থীদের নেতাজি সম্পর্কে চিন্তাভাবনা কি ছিল সকলের জানা। যারা অতিরিক্ত নেতাজি প্রেমী হয়ে উঠেছেন এখন, তাদের কোনো চিন্তার কারণ নেই। ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংসদীয় বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নেতাজি সহ মনীষীদের অপমান করা হচ্ছে বলে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শিলিগুড়িতে আন্দোলনে নামলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। শুভেন্দু ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।
নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শেষমেশ ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কিন্তু নেতাজির সম্পর্কে তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্যরাও। কেউ কেউ কড়া শাস্তিরও দাবি তুলেছেন। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হয় না নয়। চারিদিকে ছিছিক্কার, তুমুল বিতর্কের মুখে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নগেন্দ্র রায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্যরাও। বিনীত কন্টেন্ট, কিছু বলার নেই। এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। শনিবার ৮০তম স্বাধীনতা দিবস, সম্মান জানানো হবে দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। তার আগেই নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে। জানিয়ে মুখ খুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি ইতিহাসবিদ সুগত বসু এবং চন্দ্র বসু। এই দেশনায়ককে ঘিরে এই সমস্ত মন্তব্য, সরকারের পদক্ষেপ, এফআইআর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, এটাকে কি বলবেন? নেতাজি এতে কিছু যায় আসে না। তিনি এমন একজন মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিকের তার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আছে সেটাই যথেষ্ট। তিনি তো আবার বিজেপির রাজ্যসভা সংসদ, আর তিনি ওই সংসদের সামনে দাঁড়িয়েই আবার নেতাজির সমালোচনা করেছেন। এভাবে যে অশালীন ভাষা প্রয়োগ করেছেন, একটি সাংঘাতিকভাবে অশ্রদ্ধা করেছেন, সেটি কি ভারতবর্ষের মানুষ কি মেনে নেবেন? ওনার কি অধিকার আছে নেতাজিকে নিয়ে এইভাবে বক্তব্য রাখা? ওনার ইতিহাসের কোনো চর্চা কি আছে? এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজো, যিনি কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেন। আমি সান অফ দ্য সয়েল আছে, আমি আমার পেট্রিয়টিজম অনেক আছে, যেটা আমার হিস্টোরিক ফিগার্স যেটা আছে না, ওটা রেসপেক্ট দিতে চাই না। তো এটাই আমি বলতে চাই কি ইন দ্য ওয়ার্ল্ড ইট ডাজন্ট টেক মাচ টু ইনিশিয়েট রেসপেক্ট, বাট ওয়েন ইউ গিভ রেসপেক্ট ইউ অলওয়েজ গেট রেসপেক্ট ব্যাক। ক্ষমা চাইলেও কি বিতর্ক থামবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নেতাজিকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে পুরনো একটি নথি হাতে সাফাই দিয়েছিলেন অনন্ত মহারাজ। বিদ্বজ্জনরা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদের সেই দাবি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছিল দেশ জুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে ক্ষমা চাওয়ার আগে সকালেও সংসদ চত্বরে দাঁড়িয়ে একটি নথি দেখিয়ে এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনেটরটিকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? যদিও অনন্ত মহারাজের এই দাবি শটান খারিজ করে দিয়েছেন প্রাক্তন আমলা জহর সরকার। চিঠিটা তো একেবারে ফেক, মানে এর বলা উচিত তা ফেক চিঠি। আর ওই চিঠিটা মজা হচ্ছে, আমি আগেও দেখেছি, বাজে টাইপ, কোনো মোহর নেই, বাজে স্পেলিং। এটা কে চালু করলো আর কেন যে সার্কুলেটর বুঝলাম না। এত অবভিয়াস ফেক। জওহরলালের বানানো ভুল। 2016-তে যখন নেতাজি আর্কাইভটা বের করলো কেন্দ্রীয় সরকার, ঠিক তারপরে একটা এই হুজুগ বেরিয়েছিল, এই একই চিঠি ক্লেমেন্ট অ্যাটলিকে লিখছে যে এটা। অতএব এই চিঠিটা সার্কুলেশনে আছে, 16তেও আমরা দেখেছি, একেবারেই ফেক। কারণ পণ্ডিত নেহরুর খেয়ে কোনো কাজ ছিল না, তখন সে ক্লেমেন্ট অ্যাটলিকে লেখা এইসব জিনিস গল্প কোনো একেবারেই না, মানে ঐতিহাসিকটা একেবারেই মানে না। এটা নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে।
অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। এই চাপের মুখেই বৃহস্পতিবার ক্ষমা চান বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইন আইনের পথে চলবে। এই বিতর্কে জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিতর্কের মুখে ফের বদল। বীরভূমের রামপুরহাটে একটি রাস্তা রয়েছে নেতাজির নামে। সম্প্রতি এক ভাইরাল ছবিতে দেখা যায় গেরুয়া বোর্ডে লেখা রয়েছে রাস্তার নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। যা নিয়ে সরব হয় স্থানীয় বাসিন্দা থেকে সিপিএম, জমা দেওয়া হয় ডেপুটেশন। এই আবহে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত সেই বোর্ড সরানো হলো। সরলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ফিরলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বদলের ছবি বীরভূমের এই রাস্তায়। বৃহস্পতিবারই সেই খবর দেখায় এবিপি আনন্দ। তারপরই শুক্রবার চাপের মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে লেখা সাইনবোর্ড সরানো হলো। বীরভূমের রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই রাস্তা। বহুদিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বোস রোড নামেই পরিচিত, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় গেরুয়া বোর্ডে লেখা রয়েছে রাস্তার নতুন নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। এই নিয়ে সরব হয় সিপিএম। রামপুরহাট পুরসভা এবং রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় তারা। বিজেপি আরএসএসের যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। শহর জুড়ে এর বিরুদ্ধে পোস্টার পড়ে ক্ষোভ প্রকাশ করেন রামপুরহাটের বাসিন্দারাও। নেতাজি আমাদের কাছে আবেগ ছিল, নেতাজি নামটা চেঞ্জ করে সত্যি আমরা খুব আঘাত পেয়েছিলাম, কিন্তু আজকেই যে ফলক খুলে নিয়েছে, আবার নেতাজির নামটা ফিরে এসছে, এতে আমরা বাঙালি খুশি, আমি খুশি, আমাদের রামপুরহাটবাসী খুব খুশি। এই জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় ধ্রুব সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর বিতর্কের মুখে অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বোর্ডটি সরিয়ে নেওয়া হয়। খুলে নেওয়া হয়নি, খুলে নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোনো বিতর্কে থাকতে চাই না। স্বাভাবিকভাবেই ওটা আমরা আপাতত সাইনবোর্ডটা গোটানোর জন্য বলেছি, এবং যারা শ্যামাপ্রসাদ নামের বিরোধিতা করছে, নেতাজি প্রীতি দেখাচ্ছে, তাদেরকে বলবো যে তাদের নেতাজির নামে রাস্তা তারা সাইনবোর্ড লাগিয়ে দেখ, অসুবিধা কিছু নাই। যারা নেতাজিকে তেজর কুকুর বলেছে, যারা নেতাজিকে হিটলারের দালাল বলেছে, তারাই নেতাজির প্রীতি দেখাচ্ছে আজকে। সেই কমিউনিস্টরা চিৎকার করছে। এটা চাপে পড়ে করেছে। যদি অনুশোচনা বোধ থেকে যদি হতো, তাহলে যেদিন ঘটনা ঘটেছিল, যেদিন করেছিল এটা, তার পরের দিনই জানাজানি যখন হলো, তখন তার পরের দিনই এটা করে নিতে পারতো। ওরা এটা করেনি, কারণ তাদের মনে, বিজেপি আরএসএসের মনে স্বাধীনতা সংগ্রামীদের কোনো স্থান নেই। এখনো পর্যন্ত ওই রাস্তার ধারে বহু দোকানের সাইনবোর্ডে এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডেও লেখা জলজল করছে নেতাজি সুভাষ রোড। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। ফের সিআইডি তলবে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। দেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায় এদিন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। আজ ফের তলব করা হয়েছে তাকে। শনিবার থেকে শুক্রবার টানা 7 দিন ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এক সপ্তাহে 55 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। দেবরায় চাকরি দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সুমিত রায়কে ডাকে সিআইডি। সিআইডি সূত্রে খবর, এদিন ধৃত তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি লেখেন, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেকদার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। এই মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়।
কিন্তু সিআইডির মুখোমুখি হতে হয়েছে তাকে। শুক্রবার সকাল 10:58 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। ইতিমধ্যেই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। এর আগে চাকরি দুর্নীতি মামলায় সোমবার সিআইডির মুখোমুখি হয়েছিলেন সুমিত রায়। এরপর শুক্রবার দ্বিতীয় দিন ফের জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। সিআইডি সূত্রে খবর, এদিন বেশ কয়েক ঘন্টা সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কে। মেদিনীপুরের বিধায়ক, তার সঙ্গে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক, এই অ্যালায়েন্সটা আপনি দেখছেন যে ইনি ক্যামার স্ট্রিট আর তিনি মেদিনীপুর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আবার সরকারি যে জায়গা সেগুলো শালবনীতে জঙ্গলের জায়গা, এগুলো কখনোই হাত বদল করা যায় না, সেগুলোকে প্লটপট করে বেচে দিয়েছেন। আর তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির যিনি পিএ। এগুলো তো বোঝাই যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির সাম্রাজ্য চলছিল। এর মধ্যে শুক্রবারই সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি হয়ে গেল। 19 আগস্ট বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।